হুজুর চোখগুলো দেখেন, হুজুর চোখগুলো দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধান কবিরাজ ঘরের পক্ষ থেকে আমি শাহিন আলম আপনাদেরকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এসেছি হঠাৎ করে। একজন ভাই আমাদেরকে বলেছেন যে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিটা, এটা একটা কিন্তু ভিটা, ঠিক আছে, পুকুরের পাশে একটা ভিটা। এই ভিটার উপরে অত্যাচার, এই পুকুরের মধ্যে যে অত্যাচার হয় সেই অত্যাচারে এখানে যে মৎস্যজীবীরা আছে, জালিরা আছে, সেখানে এই মাছগুলো কিন্তু মারতে পারে না। বা এই যে একটা পথ ছিল, কিন্তু এখানে একটা অতীতের একটা পথ ছিল, তো এই পথটা কিন্তু নষ্ট করে দিয়েছে। মানুষজন এখন আর চলাফেরা করে না খুব একটা। তো এইখানের যে বিষয়টা হচ্ছে, এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা ভিটা বলা হচ্ছে। আমি যদি আপনাদের একটু কাছে গিয়ে দেখাই যে এখানে মানে মাঝে মধ্যে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে এই যে দেখেন, এই যে মাঝে মধ্যে একটা সমস্যা আছে। হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছে যে এইখানে নাকি কোনো উপসর্গ রয়েছে বা কোনো অদৃশ্য শক্তি রয়েছে। এই অদৃশ্য শক্তি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে, একটু সামনে আসো, একটু সামনে আসো, যে এইখানে দেখো, এই যে অদৃশ্য শক্তিটা দেখতে পাচ্ছেন, এই যে বেশি কাছে যাও না, এখন কাছে যাও না, দাঁড়াও। এই অদৃশ্য শক্তি এইখানে এই যে গহীন একটা গর্ত দেখতে পাচ্ছি। এখানে দেখেন যে এটা কিন্তু একদম রানিং একটা গর্ত। এই গর্ততে আমার মনে হচ্ছে যে ওরা বসবাস করে। এখানে আসো, এখানে আসো, এখানে আসো, দেখেন এই যে আমি দেখতে পাচ্ছি যে একদম সুড়ঙ্গ পথের একটা রানিং যে গর্ত, সেই গর্তটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে আসলে এখানে যে কথা বলা হয়েছে যে এখানে নাগ নাগিনের মতো যে আহ, গর্ত কি দেখা যাচ্ছে, গর্ত দেখা যাচ্ছে, এই যে নাগ নাগিনের মতো যে হঠাৎ করে একটা সাপ, দুইটা সাপ এখানে আসে, হঠাৎ করে এসে মানে এই চলতি পথের অবস্থায় এইখানে কিন্তু দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ করে এটা অদৃশ্য হয়ে যায়, হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। যে আসলে এই জিনিসটা হঠাৎ করে অদৃশ্য হয়ে কোথায় যায়, এই একবার দেখার পরে কেউ আর কখনো এইখানে কোনো জিনিস আর দেখতে পায় না। তো আমি এটা দেখাচ্ছি যে এইখানে আছে একটা গর্ত, যে এই গর্তটা আপনাদেরকে দেখাই, এই যে আবার দেখাই, এই দেখেন গর্ত। এটা কিন্তু একদম যে মানে সাপ হোক আর যেটাই হোক এই গর্তের মধ্যে যায়, এটা কিন্তু একদম রানিং। কাছে থেকে একটু দেখাও, কাছে থেকে দেখা, একদম এই যে রানিং দেখতে পাচ্ছেন, হুজুর যে কাছে যাওয়া যাবে না। একদম একদম কিন্তু রানিং। হ্যাঁ, এই যে একদম রানিং, যে এখনো মনে হয় যাওয়া আসা করছে, ওরকমই কিছু বোঝা যাচ্ছে। ঠিক আছে, যে বিশাল এইখান দিয়ে, গর্ত হুজুর। হ্যাঁ, এখান দিয়ে যাওয়া আসা করে। তো এটা আমি সর্বপ্রথম এটা যখন দেখছি, দেখার পর পরে কিন্তু আমার এটা আসলে সন্দেহ হয়ে গেছে। তো এখানে যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আমি একটু পুরো জিনিসটা আগে দেখেছি, দেখার পরে আমি তারপরে লাইভে আসলাম। আমার কাছে মনে হয়েছে যে এখানে বড় ধরনের কিছু আছে, যেটা আসলে খুবই ভয়ঙ্কর অবস্থা। যে এখানে আমি যদি আরেকটু দেখাই, এই যে 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 সুড়ঙ্গ পথের কথা বলেছিলাম আপনাদের, যে এইখানে যে আসে এইখান থেকে কেউ সহজে ফিরে যেতে পারে না। এই যে দেখেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আসলে যাওয়ার আগে উচিত হচ্ছে এই জায়গাতে যদি কোনো কিছু থাকে, এক মুঠো মাটি দরকার, এক মুঠো মাটি প্রয়োজন। আমি এইখান থেকে নিয়ে নিচ্ছি মাটিটা। এই মাটিটা আমি আগে এখানে দিয়ে নিই, দেওয়ার পরে আসলে যদি কেউ থেকে থাকে বা কোনো উপসর্গ থেকে থাকে বা কোনো কালো জাদুর শক্তি যদি এখানে প্রয়োগ করে রাখে কেউ, কারণ এটা আসলে প্রয়োগ করে রাখারই মতো জায়গা। যে দেখেন চতুর্দিক দিয়ে এইখানে কিন্তু সেই যে দ্বীপের মতো মনে হচ্ছে, যে এটা একটা দ্বীপের মতো। আমি এখন যদি এইখানে ওরা থেকে থাকে বা কোনো জিন জাতি বা কোনো উপসর্গ যদি এখানে থেকে থাকে, তাহলে আহ, সে আমার সাথে কথা বলবে বা আমার কাছে সে আসবে, এবং তার হয়তো বা আমরা দেখা পাবো। আশা করতেছি যে দেখা পাবো হয়তো।
তো সেই সাপেক্ষে আমি এই জায়গাটা যখন মন্ত্র করব, মন্ত্র করে কিন্তু চতুর্পাশটা আগে বন্দনা করে নিতে হবে, যেন এইখান থেকে তারা ছুটে চলে যেতে না পারে, এইখানেই যেন থাকে। এই জন্য এইখান থেকে আমরা একটু বন্দনা করে নিই, বন্দনা করে নিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা ওইখানে প্রয়োগ করব, কারণ প্রয়োগ করতে গেলে আসলে সমস্যা হইতে পারে। তো সবাই একটু সাবধানে থাকবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যদি এখানে থেকে থাকে তাহলে অবশ্যই এখানে বোঝা যাবে এবং সে থেকে যাবে। আমি মাত্রা দিয়ে আসলে বন্দনা করে নিচ্ছি, যে আমি যদি দেখাই, দেখাই যে এইটা কিন্তু চৈচারণ্য পথ ছিল। আগে মানুষ এখান দিয়ে অনেক যাওয়া আসা করতো, অনেক কিছু করতো। তো এখন আসলে এই পর্যায়ে এখন যাওয়া আসা করে না, যদিও বা এখানে একদম চুপচাপ রয়ে গেছে। এদিক দিয়ে একটু পাশ দিয়ে হাঁটে, একটু পাশ দিয়ে হাঁটে, কোনো সমস্যা। আচ্ছা, যাই হোক, আমি দেখাইতেছি যে আসলে কী যে অবস্থার মধ্যে পড়ে গেলাম। দেখেন, আলহামদুলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। চাইতেই ভয় করতেছে। সমস্যা নেই, আমি তো আছি। কি ব্যাপার, পানি দিয়ে এত বড় পড়তেছে কেন? হুজুর সাবধান। দেখেন কি অবস্থা, প্রিয় ভিউয়ার, দেখেন আসলে যে কি অবস্থা। এই অবস্থার উপরে আমি আপনাদেরকে কি কথা বলবো। দেখতে পাচ্ছেন যে এই যে পুরো দ্বীপের মতো, দেখেন গাছটা, গাছটা দেখেন ভালো করে, গাছটা দেখেন পুরো একদম দ্বীপের মতো এই জিনিসটা, যে কত পাহাড়ের মতো। তো এই পাহাড়ের জন্য আমার সন্দেহ হয়েছে জায়গাটা দেখে। আমি সর্বপ্রথমে ভেবেছি, এবং এইখানে যখন আমি এসে একটা কাজ করেছি, সেই কাজের মধ্যে আমি বুঝতে পেরেছি যে এখানে আসলে কোনো সমস্যা আছে। এই সমস্যা যেটাই থাক, ইনশাল্লাহ আমরা সমাধানের জন্য আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি আসলে বন্দনাটা করে নিলাম, আর আরেকটা বন্দনা এখানে আমি করতেছি। এই বন্দনার দ্বারা যে যদি এইখানে কোনো কিছু থেকে থাকে, তাহলে সে এখনো আটকা পড়ে যাবে, এখান থেকে ছুটে চলে যেতে পারবে না। আর এখান থেকে ছুটে চলে গেলে তো আসলে সাক্ষাৎ করাটা খুবই কঠিন হয়ে যাবে। সেই পর্যায়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এটা 4টা কুল পরে আমি এখানে 4টা পো দিয়ে দেব ইনশাল্লাহ। 4 কুলের মাধ্যমে এটা বন্দি হয়ে যাবে। সেই 4 কুল পরে আমি যখন তার পানিতে পো দেবো, তখন এখানে যেটাই থাক সেটা কিন্তু আসলে বন্দি হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
যাই হোক, চার কোণের আমি যে বন্ধনাটা ছিল বন্ধনাটা করে নিলাম। আর যে মাটি দিয়ে আমি দাগটা কেটে দিলাম, এর বাহিরে সে যাইতে পারবে না ইনশাল্লাহ। তো আমরা যদি এই পাশ দিয়ে আরেকটু দেখাই আপনাদের যে আসলে কী অবস্থার মধ্যে পড়ে গেলাম, যে এখানে আমরা যদি কেউ থেকে থাকে তাহলে সরাসরি সে আমাদের সঙ্গে দেখা করবে ইনশাল্লাহ। নিশের আলী মহাবলী বলি কোদার বয়ান দুর্দান্ত কালেবা পরিচালনা জেনে বয়ান সেখান থেকে এই মুহূর্তে যে এইখানে যদি কোনো উপসর্গ থেকে থাকে তাহলে এই উপসর্গ তোকে আমি হাজির করতেছি, তোকে আমি দৃশ্যমান হওয়ার জন্য আদেশ করতেছি। তুই দৃশ্যমান হয়ে যা, দৃশ্যমান হয়ে যা, এখানে দৃশ্যমান হয়ে যাবি, দৃশ্যমান হয়ে যাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে দেশে আছি সেইখানে এই তোমার মধ্যে যে যেখানে আছি সেখান থেকে যে কেউ এখানে কতজন আছি সবাই সবাই একটু এখানে হাজির হয়, সবাই একটু এখানে হাজির হয়। এই সবাই একটু দৃশ্যমান হয়ে যা, সবাই একটু দৃশ্যমান হয়ে যা, সবাই একটু দৃশ্যমান হয়ে যা। আসলে এখানে ওঠাটাও খুবই কষ্টদায়ক হয়ে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিশের আলী মহাবলী বলি কোদার বয়ান দুর্দান্ত কালেমা পরিচ্ছন্ন দিনের পালন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার কোণে বসে আসছে থেকে এই মুহূর্তে এখানে দেখা দে, সবাই 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 দেখা দে। হুজুর হুজুর, আল্লাহু আকবার, 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 আল্লাহ 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 আল্লাহু আকবার, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 لا إله। হুজুর চোখগুলো দেখেন, হুজুর চোখগুলো দেখেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আমাকে কেন রেখেছিস? আল্লাহ ওখানে দেখো, ওখানে দেখো, ওখানে ওখানে ফুট মাটি আল্লাহ আল্লাহ। হুজুর আমার ভয় করতেছে, ভয় নাই, ভয় নাই, উঠতে পারবে না, উঠতে পারবে না, উঠতে পারবে না। আল্লাহ আল্লাহ হুজুর ওর চোখগুলো কিরম হয়ে গেছে হুজুর, হুজুর আল্লাহ হুজুর এ অনেক ভয়ানক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ করে না নামে আমি দেখাচ্ছি। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 চোখগুলো দেখেন হুজুর। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আমার সামনে থেকে সরে যা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এটা করছিস? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 কথা বলে আমার সাথে। আল্লাহ এই পায়তারা দিয়ে এখন আর লাভ নাই, যতটুকু করণীয় ততটুকু করে ফেলছি। বেশি পণ্ডিতি করলে কিন্তু আমি হাত পা সকল কিছু একদম বাইতে ফেলবো। আমাকে কেন ডেকেছিস বল? আমি যে জন্য ডাকছি আমার সাথে কথা বলে। এই দাঁড়া, এখানে বয়, এই সুদা বয়, এখানে বয়, এখানে বয়,
এখানে বসবি, আল্লাহ এখানে বস। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আকবার বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহ 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 আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই কে তুই? এই কে তুই? আমার সাথে কথা বল। কে তুই? তুই কে? হ্যাঁ? নাগিন। এই নাগিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাগিন তুই কি নাগিন জিন? হ্যাঁ? নাগিন জিন না পরি? জিন, নাগিন জিন। এই তোর নাগ কোথায়? এখানে আছে নাগ? এখানে আছে? হ্যাঁ, নাগও আছে। এই তোরা কতজন এখানে আছিস? 971 জন এখানে আল্লাহ আছিস। আল্লাহ এই আকবার একটু জায়গা এই এতটুকু জায়গার উপরে 971 জন। তাহলে ওরে বাবা আল্লাহ আকবার আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ আকবার, আকবার আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার আকবার। দেখেন একে আসলে যখন এরা থাকে তখন এদের পানির অবস্থাটা দেখেন, পানির অবস্থানটা কি। এই ওইখানে কতজন আছে? ওইখানে এখন কতজন আছে? আর এখানে কতজন? এইখানে 110 জন হইতে পারে হুজুর। 111 জন এইখানে, আর 780 জন ওইখানে। ঠিক আছে, দেখেন আসলে কি অবস্থার মধ্যে আছি, যে এখানে নাগ নাগিন সহ তাদের যে অস্তিত্ব এইখানে কিন্তু আমরা খুঁজে পেলাম। এই নাগ নাগিনীর যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, যে নাগমণি, এই এই নাগ, এই নাগিন, এই নাগিন, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাবধান আসলে প্রকৃত নাগিন কিনা আমি একটু দেখি। হুজুর দেখেন আমি সাবধান কিভাবে আমি নাচাই। হুজুর দেখেন সাবধান সবাই একটু দেখতে থাকেন, দেখে কিভাবে আমি নাচাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ আকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 এই যদি সত্য হয়ে থাকিস তাহলে এই নাগিন রূপ ধারণ কর, রূপ ধারণ কর, রূপ ধারণ কর। যদি সত্য তুই নাগিন হয়ে থাকিস, যদি বাস্তবের নাগিন হয়ে থাকিস, তাহলে রূপ ধারণ কর। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহিম। আসলে প্রকৃত নাগিন দেখেন, যে আমি ও যদি নাগিন না হইতো তাহলে কোনো সময় এগুলো আমি আসলে ওর থেকে পেতাম না, বা ও যদি প্রকৃত নাগিন না হইতো তাহলে এগুলো রূপ ধারণও করতে পারতো না। ঠিক আছে, ও কখনোই রূপ ধারণ করতে পারতো না। তো এই তোর নাগিন কোথায় আছে? নাগিন কোথায় আছে? তোর নাগিন কোথায়? কোথায় আছে? কোথায় আছে তোর নাগিন? কোথায় আছে? হ্যাঁ, এখানে আছে। এখানে আছে। আল্লাহ এই নাগিন হাজির হ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শের আলী মাহমুদ সুদার বয়ান দুই তত্ত্ব করে আল্লাহ এর শরীরে হাজির হয়, এই শরীরে হাজির হয়। এই নাগিনী, এই নাগিনী, এই নাগিনী, নাগিনকে হাজির করো। নাগিনী, নাগিনকে হাজির করো, তোমার জোড়াকে হাজির করো, তোমার প্রাণপ্রিয় ভালোবাসার মানুষটিকে হাজির করো, হাজির করো। ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন। আল্লাহ আল্লাহ হুজুর সাবধান হুজুর সাবধান হুজুর 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 আল্লাহ 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 সবল মারার সাথে সাথে কিন্তু টাচ করানো যাবে না, টাচ করলেই কিন্তু শেষ হয়ে যাবে। কারণ এই সবল থেকে তার এখন মারাত্মক ক্ষমতা আছে। এই স্পট যতক্ষণ থাকবে শরীরে ততক্ষণ পর্যন্ত এর আসলে ক্ষমতা থাকবে। সাবধানে থেকো যেন এই স্পট থেকে যেন হুজুর 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 আল্লাহ 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 হুজুর কাছে যাবেন না, হুজুর কাছে যাবেন না। আউযু বিল্লাহি
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দোহাই দোহাই মহাকালী আকালী মহাকালী দোহাই লাগে দোহাই লাগে আল্লাহ 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 বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহ বিসমিল্লাহির রহমানির আল্লাহ রহিম আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই নাগিন এই নাগিন নাগ দুইজনই আছো একসাথে আছো হ্যাঁ একসাথে আছো এদেরকে যত আসলে দুর্বল হয়ে থাকা যাবে ততটা আসলে আঘাত করতে পারে কারণ একটা হ্যাঁ, খবর হুজুর। যখন আমি খাবো হ্যাঁ হুজুর। আমার জীবন নিয়ে আমি কোনোদিন এখান থেকে ফিরে যেতে পারবো না এই কারণে কিন্তু আমি ওকে ওখানে পেড়ে ফেলতে বাধ্য হলাম আর ওর যে স্পট আছে সেটা আমি এখন নষ্ট করে দেবো কারণ এই স্পট যদি থাকে ওর মাথার উপর যে ফণিটা আছে এই ফণিটা যদি ও দাঁড় করে রাখতে পারে তাহলে কোনো শক্তি আমি ওখানে খাটাইতে পারবো না সহজে আর যদি ও একবার খারাপ রূপ ধারণ করে নেয় তাহলে এইখান থেকে আমি জীবন নিয়ে ফিরে যেতে পারবো না ভালোই ভালোই বলছে এখান থেকে যা। বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন ওই দেখেন এখনো পর্যন্ত পট ইয়া করে রাখছে আমি যে ওকে পাইডে রাখছি আল্লাহ এই আল্লাহ আল্লাহ আমার সাথে আল্লাহ। পাঙ্গা নিবি না আমার সাথে পাঙ্গা তোর নিবি যে না। বড় ক্ষমতা আমার আছে, আমার 100 বলে তোর মতো কবিরাজকে আমি মেরে ফেলতে পারি। আল্লাহ আল্লাহ এগুলো কেন করছিস? এমনি আয়, সামনে আয়। আহ, এই তোর পট নষ্ট আল্লাহ পট নষ্ট করে তুই স্বাভাবিক হ আল্লাহ স্বাভাবিক হ স্বাভাবিক হ স্বাভাবিক হ বলতেছি স্বাভাবিক হ আল্লাহ আহ, পুড়ে গেল, পুড়ে গেল। এই আমার সাথে কথা বল আমার সাথে কথা বল হ্যাঁ বল, এই নাগ নাগিন নাগ নাগিন হ্যাঁ বল, নাগ নাগিন বল কি বলবি বল। এইখানে এইখানে যে তোমাদের অবস্থানটা এখান থেকে আমি জানতে চাচ্ছি এইখানে কি তোমাদের একদম যে যে ভিটা তোমরা নাগ নাগিনীর যে ভিটা এটাই কি তোমাদের সেই ভিটা এটাই আমাদের সেই ভিটা। এটাই কি নাগ নাগিনীর প্রকৃত ভিটা সত্যি তো হ্যাঁ সত্য। তাহলে তোমাদের ভিতরে যে নাগ নাগিনীর যে মণিটা থাকে হ্যাঁ ঠিক আছে এই মণিটা বা জহরিটা যে জহরিগুলা যেখানে থাকে এইখানে এইখানে কি আছে সেগুলো নাকি তোমরা অন্য কোনো জায়গায় রেখে রাখছো এইটা এইখানেই আছে এইখানে আছে। এইখানেই আছে হ্যাঁ, এখানে কোথায় আছে সেটা আমি তোকে বলবো কেন? আমাকে বলবে না না, কেন তোর লোভ লালসা বেশি। আমার লোভ লালসা বেশি হ্যাঁ, সেগুলো কি আমাকে দেওয়া যাবে না না, তুই যদি এটা নেওয়ার চেষ্টাও করিস তাহলে তুই জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। তুই এটার ভিতরে ঢুকতে গেলেই তোর মৃত্যু অবধারিত। একটু অবধারিত হ্যাঁ, আমি কি পাবো না তাহলে না, পাবো না না, প্রিয় ভিউয়ার কিভাবে পেতে হয় যেহেতু এখানে আছে কিভাবে পাইতে হয় সেটা আমার জানা আছে আমি আপাতত যেহেতু এনাকে পেয়েছি আমি এনার সাথে আর তর্কে যেতে চাইতেছি না কারণ যে কোনো মুহূর্তেও আবার ভূমিকা চেঞ্জ করলে সমস্যা হইতে পারে জি হুজুর। তো এই কারণে একে আমি এখন বিদায় করে দিই বিদায় করে দিয়ে এখানে প্রস্তুতি গ্রহণ করে আসতে হবে কারণ ও বলতেছে যে এখানে জীবনের সঞ্চয় জীবন চলে যাবে সেই ব্যবস্থার জন্য আমি সবাইকে কথা দিতেছি যে আমি যদি বেঁচে থাকি আর যদি আমি তো দেখলাম যে এরাই সেই নাগ নাগিন এই নাগ নাগিন যদি এইখানে থেকে থাকে তাহলে এই নাগ নাগিনের এই যে যে ভিটাটা দেখছেন এই ভিটার মধ্যে কিন্তু সেই নাগ নাগিনের আপনারা যেটা জানেন আমরা যেটা জানি সবাই যেটা জানি সেইটাই হচ্ছে এই যে ওনাদের যে মণি থাকে সেই মণিটা কিন্তু এখানে থাকে আমরা কেউ বিশ্বাস করি কেউ বিশ্বাস করি না তবে প্রকৃত অর্থে যে সাপের মণি থাকে সেটা হচ্ছে মানুষের চোখের মধ্যে অনেকের পরে না এটা মাঘী পূর্ণিমা রাত্রি হইতে হবে মাঘী পূর্ণিমা রাত হলে রাত 12টা 1 মিনিট ঠিক এরা মিলন করার জন্য সেই মাঘী পূর্ণিমা রাত্রিরে এরা বের হয়ে ওই মণিটা দ্বারা তারা কিন্তু ওই যে এনাদের যে রাতের খাবারটা সেই খাবারটা কিন্তু মণি দ্বারা এরা রাত্রিরে সহজে চোখে দেখতে পায় না এই মণিটা জ্বালাই কিন্তু যখন এই পোকা মাকড় বা ব্যাং ট্যাং এগুলো আসে তখন কিন্তু ওই মণিটা ওইখানে রাখার পরেই কিন্তু ওই মণিটার থেকে আলো তৈরি হয় আর এই আলোটা খপ্পরে যেই জ্বালে ওদের আসলে খাদ্যদ্রব্য হয়ে যায় এইটাই হচ্ছে মণির কাজ আর এই মণিটার ভিতরে যে যত শক্তি রয়েছে আর এই মণিটার উৎপত্তি স্থল কোথায় উৎপত্তি স্থল হচ্ছে ওনাদের যে বিষ আছে ওনাদের এই মাড়ির ভিতরে যে একটা দাঁত আছে দুইটা এরকম দাঁত আছে এই দাঁতের মাঝে যে বিষ রয়েছে এরা যদি এভাবে ছবল মেরে দেয় তাহলে অনেক দূর পর্যন্ত এই বিষটা এভাবে ঝেড়ে মানুষের শরীরে ফেলতে পারে মানুষের শরীরে ফেলার সঙ্গে সঙ্গে কিন্তু সেই মানুষের শরীরে সাথে সাথে বিষে অ্যাটাক্ট হয়ে সে মারা যাবে জায়গায় এখানে কোনো চিকিৎসা করার কোনো সুযোগ আসবে না যদি নাগ নাগিন ঝেড়ে দেয় তাহলে এখানে কোনো বাপের বেটা বিষ এসেও সেইটা সমাধান করতে পারবে না
তো এই জন্য বলতে চাই যে মনিটার সৃষ্টি কোথায় থেকে হয়? মনিটার সৃষ্টি হচ্ছে ওনাদের বিষ থেকে মনিটা ধীরে 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 ওনারা তৈরি করে, মাথার উপরে তৈরি করে। যখন ওই জিনিসটা তৈরি হয়ে যায় তখনই কিন্তু এরা নাগিনীর রূপ পায়, নাগিনীর রূপ পায়। আর এরা নাগিনীর যেদিন রূপ পাবে সেদিন হচ্ছে মাঘী পূর্ণিমা, সূর্য হওয়া লাগবে, এই সূর্য ওঠা লাগবে। সূর্য উঠলে যে নাগিনীর যে চন্দ্র রাত্রি আছে, চন্দ্র রাত্রিতে তারা কিন্তু সেই পূর্ণ শক্তিটি ফিরে পাবে, পূর্ণ শক্তিটি ফিরে পায় এবং পূর্ণ শক্তির পরে তারা কিন্তু সকল রূপ ধারণ করতে পারে এবং সকল কিছু ক্ষমতা তারা সেদিনকে অর্জন করে। এইখানে অনেক কথা আছে, অনেক বিষয় আছে, তো আমি অত বিষয় নিয়ে যেতে পারছি না। আমি এখন বিদায় না করে দিলে আমার আসলে সমস্যা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাগনাগিন, আমি এখন তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, তোমরা এখান থেকে চলে যাও। সুন্দর মতো আমাদের কোনো ক্ষতি করো না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, ঠিক আছে? তুমি আসলে এখানে আছো কি না সেটা জাস্টিফাই করার জন্য যে তুমি মাঝে মধ্যে মানুষের সঙ্গে কখনো দেখা করো। ভুল করে ওখানে আসবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি যে মাঝে মধ্যে এখানে মানুষের সাথে এখানে দেখা করো, দেখা করলে তুমি যে অদৃশ্য হয়ে যাও, এক নজর তোমাকে দেখার পরে দ্বিতীয় নজর এ যাবৎ পর্যন্ত কেউ তোমাকে দেখতে পারেনি, সেটা কি আসলে সত্য কথা? আমি তাহলে আমার সম্পূর্ণ জায়গা রূপ দিয়ে এরা কাউকে ধারণ যেতে করেছে, দিতে চাই না। সম্পূর্ণ রূপ ধারণ করে নিয়েছে। তো ঠিক আছে, আমি তোমাকে এই মুহূর্তে সসম্মানে তোমাকে বিদায় করে দিচ্ছি, তুমি এখানে থেকে যাও, ঠিক আছে? ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ইয়া গায়বিন ইয়া গায়বিন ইয়া গায়বিন ইয়া গায়বিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া গায়বিন ইয়া গায়বিন ইয়া গায়বিন ইয়া গায়বিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া গায়বিন ইয়া গায়বিন ইয়া গায়বিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছো? ঠিক আছো? ঠিক আছো? ওঠো 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 ওঠো। আমার গা হাতটা ব্যথা কেন? হাত পা একটু ব্যথা হচ্ছে, আমি বুঝতে পারছি যে হাত পা ব্যথা হওয়ারই কথা। দেখেন কি অবস্থা হয়ে গেছে। তুমি কি কোনো কিছু ঠিক পাইছিলা? না, আমি উঠতে লাগছিলাম এখান থেকে। উপরে যাইতে লাগছিলাম আপনার আসলে পিছনে। তারপরে আর কোনো জ্ঞান নাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই পরবর্তীতে অবশ্যই ওনার নিষেধ আমি মানবো না, কারণ এই জীবন যদি চলেও যায় আমার কোনো সমস্যা নেই, তবে আমি এইখানে কি আছে না আছে সেটা না দেখা পর্যন্ত আমি ছাড়তেছি না জায়গা। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে সহি সালামত এখান থেকে যাইতে পারি। সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।